অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। 2014, 2018 এবং 2024 এই তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। অবিলম্বে পুরাতন সকল টাকার নোট, বিশেষ করে 500 এবং 1000 টাকার নোট বাতিল করে নতুন নোট প্রবর্তন করে দেশবাসীকে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে বলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য আমাদের আস্থার জায়গা, আমাদের রক্তের উপর দাঁড়ানো সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পরিকল্পনা নেই। 4-5 দিন আগে তিনি আরেকটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা তাদের সিদ্ধান্ত নিতে হবে। 24-এর গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা বলেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এখানে গণঅভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও যদি বলেন যে আওয়ামী লীগের বিষয়ে তাদের নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমরা বলতে চাই যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে এটি বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক বিষয় হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রথমে রাতের আধারে মিছিল করলে ধীরে ধীরে তারা প্রকাশ্য দিবালোকে মিছিল করে, এমনকি মিছিল শেষে ডিসিকে স্মারকলিপি পৌঁছে দেওয়ার মতো ধৃষ্টতা দেখায়। তাদের এই মিছিলের সংখ্যা ও দৈর্ঘ্য ক্রমাগত বেড়েই চলছে। 1 নম্বর হলে অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। 2, বিডিআর, শাপলা ও জুলাই 3টি গণহত্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিগত 17 বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। 3, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিশ্চিত করতে হবে। 4, গত 53 বছরে বিরোধীরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটিয়ে যথাযথ রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে। 5, ফ্যাসিবাদের দেশের সব কয়টি রাজনৈতিক দলের নিবন্ধন ধীরে ধীরে বাতিল করতে হবে। অর্থাৎ ফ্যাসিবাদ এর দেশের যে 14টি মহাজোটের দল ছিল প্রত্যেকটা নিবন্ধন বাতিল করতে হবে। গত 3টি নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। 2014, 2018 এবং 2024 এই 3টি নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে এবং ফ্যাসিবাদের দেশের রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী এবং আমলাদের সকলের সম্পদ অবিলম্বে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। 7, জুলাই বিপ্লবীদের যোগ্যতা বিচার করে অবিলম্বে খুবই অল্প সময়ের মধ্যে রাষ্ট্রযন্ত্রে নিয়োগপূর্বক রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। 8, অবিলম্বে পুরাতন সকল টাকার নোট, বিশেষ করে 500 এবং 1000 টাকার নোট বাতিল করে নতুন নোট প্রবর্তন করে দেশবাসীকে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে বলতে হবে। এগুলো হচ্ছে আমাদের লিখিত বক্তব্য আজকের। আমরা একটা জিনিস দেশবাসীকে বলতে চাই, আপনারা দেখে থাকবেন এখন পর্যন্ত আগের নোটগুলো চলমান আছে বিদায় এই ফ্যাসিবাদীরা এই টাকার বস্তা ঢেলে দিয়ে তাদের এই মিছিল মিটিং এগুলো ক্রমাগত করে যাচ্ছে। তারা সুসংগঠিত হচ্ছে এবং তাদের এই যে বস্তায় বস্তায় টাকা, এই টাকাগুলো দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার হুমকির মুখে ফেলার চেষ্টা করছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী 24শে মে আমরা এই শাহবাগে জুলাই মঞ্চের উদ্যোগে দেশের 35টা রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় ঐক্য সমাবেশ করতে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের আজকে সংবাদ সম্মেলনের মূল বক্তব্য।